এটা ভাই তো ঘাস না, এটার নাম কি? এটা তো ভাই এটা কইতালাম না, কিন্তু তো হচ্ছে যাই হোক, এটা হচ্ছে আমি এরকম একটা চ্যালেঞ্জিং জায়গায় কাজ করতেছি। আমাদের ভাই হচ্ছে খামারি, তো হচ্ছে আমাদের সাইলেস হয়তো না জেলায় এটা ওইভাবে কাজ করা হয় না। এটা আমি বলি, এটা হচ্ছে ভুট্টা গাছ আছে না? হ্যাঁ, ভুট্টা গাছ। আমাদের ভুট্টা গাছগুলোতে যখন মুসা আসে, কলা যেটা, কলা আসে, এই কলাটা যখন দুধ আসে, মানে মিল্কিং স্টেজ, বুঝলি? তো এই মিল্কিং স্টেজের সময় আমরা এই গাছগুলো পরে সকালবেলা কেটে সারাদিন রোদে শুকায় আমাদের সাইলেজ তৈরির আধুনিক একটা মেশিন আছে, চপিং মেশিন বলে মেশিন। আমরা সেই সাইলেজ চপার মেশিন দিয়ে এই গাছগুলোকে এরকম কুচি কুচি করি, তো এই যে খাওয়ার জন্য। এটা যখন এই যে দেখেন এটা কিন্তু ভুট্টা, আর ভুট্টাতে আমরা কি জানি কি আছে? ভুট্টাতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, প্রচুর পরিমাণ মিনারেল থাকে, প্রচুর পরিমাণ আপনার হচ্ছে ভিটামিন থাকে। মানে প্রোটিন হচ্ছে দুধ উৎপাদনের জন্য প্রোটিন যেটা উপাদান, মিনারেল অন্য উপাদান আছে, কিন্তু প্রোটিন যেটা, এই প্রোটিন হচ্ছে দুধ উৎপাদনের জন্য সবচাইতে উপকারী একটা উপাদান। এটা মাংস এবং হচ্ছে আপনারা দেখবেন যে প্রোটিনটা, যে খাবারে প্রোটিনের পরিমাণ বেশি থাকে সেই খাবার খুবই ভালো মান। এটাতে আমরা 21% প্রোটিন থাকে, 21% প্রোটিন আপনার ন্যাচারাল। আপনি যদি 10 কেজি পিট খাবার খাওয়ান, তাহলে গরু অসুস্থ হবে না? অসুস্থ হবে। গরু হচ্ছে কি হবে? গরু গ্যাস হয়ে যাবে স্বাভাবিক। আর এটা যদি আপনি 50 কেজি খাওয়ান, কোনো সমস্যা নাই, গ্যাস হবে না। আর হচ্ছে আপনার গরু তো কোনো সময় সাইলেস খায় না, কেমন কা? এটা তো ফার্স্ট, এরপরে আমি দেখতেছি এটার জন্য ওদের যে এটা নিয়ে দিল, এটা আমি দেখতেছি। আমি দেখেন একটু পরে দেখেন।